সাবেক ডিবি কর্মকর্তা হারুনের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের অভিযোগ করেছেন এক বিধবা নারী। ভুক্তভোগী ওই নারীর দুই দেবর ও কর্মচারীর যোগসাজশে সাজানো হয়েছিল স্বামী হত্যার মামলা। স্বামী সম্পত্তির প্রাপ্য বুঝে পেতে সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী নারী। আদিত্য মামুনের রিপোর্ট। 2020 সালে শিল্পপতি স্বামীর মৃত্যুর পর দেবরদের দেয়া হত্যা মামলায় জেল হাজতে যান এই ভুক্তভোগী নারী। হাতছাড়া হয় স্বামীর সম্পত্তি। এই নারীর দাবি, এসবের পেছনে আছে ডিবি হারুনের ষড়যন্ত্র। আমাদের নির্দোষ প্রমাণিত হওয়া সত্ত্বেও পরবর্তীতে বিদ্যুৎ ঘোষ আমার দেবর কবির ফুসলিয়ে মিসগাইড করে কোর্টে নারাজি দিয়ে মামলাটি ডিবিতে হস্তান্তর করেন। স্বামীর সম্পত্তির অধিকার পেতে আইনের আশ্রয় নিলে দেয়া হয় প্রাণনাশের হুমকি। আমার সন্তানের সম্পত্তিটা আমি ফিরে পেতে চাচ্ছি। আজকে যে আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতেছি, গতকালকেও আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে তারা। বিদ্যুৎ ঘোষ সহ তার স্বামীর দুই ভাই প্রাপ্য না দিয়ে উল্টো হয়রানি করছেন। সমস্যার সমাধানে 2 কোটি টাকা দাবি করেছিলেন ডিবি হারুন। টাকা না দেয়ায় অভিযুক্ত 3 ব্যক্তির পক্ষ নিয়ে মামলায় তাকে ফাঁসিয়ে দেওয়া হয় বলে দাবি তার। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। ডিবি হারুন উনি আমাকে ডিবি অফিসে নিয়ে যায়, উনি আমার থেকে 2 কোটি টাকা দাবি করছে যে হয় টাকা দাও, হয় টাকা পয়সা দাও, আর না হলে তুমি গিয়ে আসামি হও। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও ন্যায় বিচার চান সরকারের কাছে। আমি প্রশাসনের অনেক জায়গায় ন্যায় বিচারের জন্য দরখাস্ত। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। কবির আহমেদ।